আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটার কিবোর্ডের যে উইন্ডোজ বাটন রয়েছে সেটির বিভিন্ন ব্যবহার। মোট 10টি ব্যবহার আমি দেখাবো, যে উইন্ডোজ এবং সাথে অন্য কোনো কি চেপে কিভাবে আপনারা কম্পিউটারের কাজকে আরও গতিশীল করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিতে ফলো করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি উইন্ডোজ বাটনের যে কাজটি দেখাবো সেটি হলো, আপনারা যদি বিভিন্ন প্রোগ্রাম ওপেন করা রাখেন, যেমন ধরুন আমি বিভিন্ন প্রোগ্রাম ওপেন করে রাখছি কিন্তু এখন আমার ডেস্কটপে ফিরে যেতে হবে, তো সেজন্য আমি কি করব, উইন্ডোজ এবং কমা বাটনটি যদি চাপি তাহলে দেখুন আমাকে কিন্তু ডেস্কটপে নিয়ে আসলো। আমি যতক্ষণ উইন্ডোজ বাটনটি চেপে ধরে থাকবো ততক্ষণ আমি ডেস্কটপেই থাকবো। আবার আমি যদি উইন্ডোজ বাটনটি ছেড়ে দিই, দেখুন আমাকে পূর্বের অবস্থায় নিয়ে গেল। আবার যদি উইন্ডোজ বাটন এবং কমা বাটন একসাথে চাপ দেই, দেখুন আমাকে আবার কিন্তু ডেস্কটপে নিয়ে গেল। এই ছিল আজকের আমার ভিডিওর প্রথম টিপস। তো চলে যাব আমার 2 নম্বর টিপসে। আমাদের অনেক সময় কাজের প্রয়োজনে স্ক্রিনশট নিতে হয়, সেজন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি। আমি আজ যে টিপসটি আপনাদেরকে দেখাবো, যার মাধ্যমে আপনাদের কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না স্ক্রিনশট নেওয়ার জন্য। জাস্ট কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন এবং শিফট বাটন প্লাস এস বাটন যদি চাপেন, দেখুন আপনার স্ক্রিনটি কিন্তু অ্যাশ হয়ে যাবে। দেখুন আমি আবার দেখাচ্ছি, শিফট উইন্ডোজ এস, দেখুন আপনার স্ক্রিনটি কিন্তু অ্যাশ হয়ে গেল। এখন আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন। দেখুন যতটুকু ইচ্ছা আপনি ততটুকু কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন। 3 নম্বর টিপস, দেখুন অনেক সময় আমাদের পাওয়ার পয়েন্ট বা এক্সেল অথবা এমএস ওয়ার্ডে ইমোজি, বিভিন্ন ধরনের ইমোজি প্রয়োজন হয়। তো সেই ইমোজি আমরা কিন্তু সহজে নিয়ে আসতে পারি না। কম্পিউটারের কিবোর্ডের উইন্ডোজ বাটন চেপে আপনি কিন্তু সহজেই ইমোজিগুলো সামনে নিয়ে আসতে পারবেন। সেজন্য আপনাকে কম্পিউটার কিবোর্ডের উইন্ডোজ এবং ডট বাটনটি যদি চাপেন, দেখুন ম্যাজিকের মতো আপনার সামনে কিন্তু ইমোজিগুলো চলে আসলো। আপনি যে ইমোজিটি ইচ্ছে আপনি কিন্তু ব্যবহার এখান থেকে করতে পারবেন। এই ছিল আমার ভিডিওর 3 নম্বর টপিক। তো চলুন চলে যাই 4 নম্বর ট্রিক্সে। আমরা অনেক সময় নিজে যে টাস্ক বারগুলো রাখি এগুলো কিন্তু বিভিন্ন প্রয়োজনে রাখি এবং ওপেন করে থাকি। এখন আপনি যদি উইন্ডোজ এবং উপরের 1 2 3 4 এই যে বাটনগুলো রয়েছে এই বাটনগুলো চেপে কিন্তু আপনি এগুলো ওপেন করতে পারবেন। দেখুন আমি দেখাচ্ছি, উইন্ডোজ এবং 1 বাটন চাপার পর আমার কিন্তু দেখুন মাইক্রোসফট এর যে টাস্ক বারের অপশনটি রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে গেল। এভাবে আপনারা উইন্ডোজ বাটন এবং 1 2 3 4 এইভাবে চেপে আপনারা কিন্তু যে কোনো অপশন ওপেন করতে পারবেন। তো বন্ধুরা চলে যাচ্ছি 5 নম্বর টিপসে। 5 নম্বর টিপসটি হলো, আমরা অনেক সময় উইন্ডোজ অপশনে ক্লিক করে এই অপশনগুলো কিন্তু দেখে থাকি বা বিভিন্ন অপশন চালু করে থাকি। তো সেটি করার জন্য আমরা এখানে না আসে শুধু যদি কিবোর্ড থেকে উইন্ডোজ যে বাটনটি রয়েছে এটি আমি চাপ দিই, তাহলে দেখুন সবগুলো প্রোগ্রাম কিন্তু আমার সামনে চলে আসলো। আমি এখান থেকে যেটি ইচ্ছা সেটি এখন কিন্তু ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। চলে আসছি 6 নম্বর অপশনে। 6 নম্বর টিপসটি হলো, দেখুন আমরা অনেক সময় পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট ওয়ার্ডে অনেক কিছু জুম করে দেখানোর প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে জুম করা কিন্তু আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। তো আপনি যদি কম্পিউটার
কিবোর্ডের উইন্ডোজ এবং প্লাস বাটনটি একসাথে চাপেন, তাহলে দেখুন এখানে কিন্তু একটি প্লাস আইকন চলে আসবে। দেখুন এখন কিন্তু আপনি সহজে এখান থেকে প্লাস অপশন থেকে আপনি জুম আউট এবং জুম ইন করতে পারবেন। দেখুন খুব সহজেই। সেজন্য আপনার দরকার হবে উইন্ডোজ এবং প্লাস বাটন যদি আপনি চাপেন, তাহলে কিন্তু আপনার জুম অপশনটি চলে আসবে। এই ছিল আমার 6 নম্বর টিপস। তো বন্ধুরা চলে যাব আবার 7 নম্বর টিপসে। আমাদের কম্পিউটার প্রোগ্রামে অনেক সময় অনেকগুলো নোটিফিকেশন কম্পিউটার স্ক্রিনের ডান পাশে নিচে কিন্তু আসে। সেগুলো আমরা ওপেন করার জন্য কিবোর্ডের উইন্ডোজ বাটন এবং প্লাস এ বাটন যদি একসঙ্গে চেপে ধরি, তাহলে দেখুন আমাদের সামনে নোটিফিকেশন বারটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা ইচ্ছা করলে যে কোনো নোটিফিকেশন দেখতে পারি। আমি আবার দেখাচ্ছি, উইন্ডোজ এবং এ একসাথে চাপ দেওয়ার পরেই আপনার সামনে নোটিফিকেশন বারটি চালু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা একে একে আমরা কিন্তু 7টি অপশন দেখে ফেললাম। এখন দেখব 8 নম্বর অপশন। আমরা অনেক সময় সার্চ বার থেকে রান অথবা এখানে টাস্ক বার থেকে রান অপশনটি নিয়ে আসি। সেটি যদি আপনি শর্টকাটে নিয়ে আসতে পারেন তাহলে কেমন হয়? সেজন্য আপনাকে উইন্ডোজ বাটন এবং আর বাটন একসঙ্গে প্রেস করতে হবে। দেখুন উইন্ডোজ এবং আর বাটন একসঙ্গে প্রেস করার পরে এখান থেকে আমরা কিন্তু বিভিন্ন অপশনে কাজ করতে পারি। চলে যাব 9 নম্বর অপশনে। কম্পিউটারের বিভিন্ন অপশন দেখার জন্য আমরা যে টিপসটি ব্যবহার করতে পারি সেটি হলো উইন্ডোজ এবং জি। উইন্ডোজ বাটন এবং জি বাটনটি যদি একসঙ্গে চাপি, দেখুন তাহলে আমার সামনে অনেকগুলো অপশন এখানে দেখা যাবে। এখান থেকে আপনি আপনার কম্পিউটারের যে পারফরম্যান্স সেটিও দেখতে পারবেন এবং এখানে আপনার ভলিউম, কথার রেকর্ড, কয়টি বাটন চালু আছে এবং কোনটি কী রকম পারফরম্যান্স দিচ্ছে সেটি কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তার জন্য আপনাকে উইন্ডোজ এবং জি বাটনটি প্রেস করতে হবে। দেখুন তো বন্ধুরা চলে আসলাম একদম শেষে, অর্থাৎ 10 নম্বর টিপসে। আজকের ভিডিওর সব শেষের যে টিপসটি আপনাদেরকে দেখাবো সেটি হলো সেটিং অপশন। কম্পিউটারের বিভিন্ন প্রয়োজনে আমরা সেটিং অপশনে যেতে পারি। বিভিন্নভাবে আমরা সেটিং অপশন চালু করে থাকি। যেমন এখান থেকে আমরা সেটিং লিখে সেটিংয়ে যেতে পারি, অথবা উইন্ডোজ বাটন থেকে এখান থেকেও আমরা কিন্তু সেটিং অপশনে যেতে পারি। কিন্তু সেটি যদি আপনি শর্টকাটে উইন্ডোজ বাটন এবং আই বাটন একসঙ্গে প্রেস করেন, দেখুন আপনাকে কিন্তু সেটিং অপশনে নিয়ে যাচ্ছে। আমি আবার দেখাচ্ছি, দেখুন উইন্ডোজ এবং আই চাপ দিলে আপনাকে আপনার উইন্ডোজের কম্পিউটারের সেটিং অপশনে নিয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি সবার অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।